পরে দেখেন আপনার ব্যাংকে টাকা যাচ্ছে না, তাহলে আবার আপনার ওখানে ক্যাম্প চলবে, আবার করবেন, আমি দেব। শুনুন, 100 দিনের কাজ ওরা করেনি 2 বছর, টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। তা সত্ত্বেও 100 দিনের কাজ যখন করতো, গড়পড়তা 35-40 দিন হতো। আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে 40% আমি 100 দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায়। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, 100 দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবে, আমি 100 দিনের টাকা যারা পায়নি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি তাদের নিয়ে আমরা একটা মিটিং করব, করে আমি তারপরে যা বলার বলবো। আশা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ইলেকশনের আগে বলবো, এই তো আমি দিলাম, যারা বলেছে জমিদারির টাকা দিচ্ছে, আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমার ভাগটা দিচ্ছ নয়। এখন তো নকুলদানা কিনতে গেলেও বলে জিএসটি দিতে হবে, মেয়েরা একটা কাপড় কিনতে যাবে জিএসটি দিতে হবে, বই কিনতে যাবে জিএসটি দিতে হবে, কোভিডের ইঞ্জেকশন নেবে তাতেও ছবি থাকবে। মানুষ মরে গেলে ছবিটা দিতে পারে, সেইটা শুধু এখনো দেওয়া শুরু করেনি, কবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে। এই চলছে। আপনাদের বিশ্বাস আছে আমার ওপর, ভরসা আছে, আস্থা আছে। অনেক করেছি, আবার করব। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারোর ভয়ে ঘরে বসে মরব না। মনে রাখবেন, কুচবিহারের মেকলিগঞ্জ থেকে বাংলা শুরু হয়, 1 নম্বর কনস্টিটুয়েন্সি। আমি এটা ভুলতে পারি না। কুচবিহারে ধাক্কা খেলে আমার হৃদয়ে ধাক্কা লাগে, বারবার আমি ছুটে আসি। কে ছোটে বারবার? আজকে বলুন তো, কদিন আগে গাড়িতে আমার ধাক্কা লেগেছে, আমার মাথা ফুলে গেছে, মাথায় এখনো ব্যথা আছে। এবার এখন আমি যাব উত্তরকন্যার, ওখানে প্রোগ্রাম আছে, করব। তারপরে আমার একটা খ্রিস্টান কমিউনিটির সাথে মিটিং আছে, সেই মিটিংও করব। কালকে আমি চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট এগুলো করব। তারপরের দিন আমি মালদা যাব, মালদা থেকে মুর্শিদাবাদ যাব, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর যাব, তারপর দিন আমি শান্তিপুর যাব, তারপরে কলকাতায় ফিরে যাব, কারণ আমার বাজেট আছে, আবার বাজেটটা করতে হবে। কাজেই যাবার আগে বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেরিতেছে বিষাক্ত নিঃশ্বাস, এটা কবিগুরুর লেখা। শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। মনে রাখবেন, আমাদের যদি কেউ জেলে ভরে দেয়, আমরা নজরুলের কবিতায় গাইব, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজকে বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছে, এত বড় সাহস! আর জাগবাংলা স্টলে বইমেলায় আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন করেছি আমার থিম। তার কারণ বাবা সাহেব আম্বেদকর আমাদের গর্ব, পঞ্চানন গড়মারা আমাদের গর্ব, আমাদের গর্বের মানুষরা, বিরসা মুন্ডা থেকে শুরু করে অনেক মানুষ আছে যাদের আমরা সম্মান জানালে তবে তো দেশকে সম্মান জানাবো। আমি শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আমার ICDS আশা থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড থেকে শুরু করে
গ্রিন পুলিশ থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, ভলেন্টিয়ার যারা আছে বিভিন্ন জায়গায় তাদের থেকে শুরু করে, পঞ্চায়েতের কর্মীরাও আপনারা জানেন আপনাদের পেনশন করে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদেরও সংযুক্ত করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদটা রাখবেন, দোয়াটা রাখবেন, দণ্ডবতটা রাখবেন। আর কিছু আমি চাই না। আমি টাকা চাই না, পয়সা চাই না, অলংকার চাই না। আপনারাই আমার অলংকার, আপনারাই আমার গর্ব, আপনারাই আমার অহংকার। মামাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, তারা দুঃখ পেলে আমি দুঃখ পাই। আপনাদের জন্যই কাজ করে যাই। সারাটা জীবন মার খেতে খেতে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাই বলি, আমরা লাস্ট শেষ করব জনগণ মন দিয়ে। কন্যাশ্রী মেয়েরা রেডি হয়ে যাও, জনগণ মন অধিনায়কও গাইতে হবে। সবুজ সাথী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি, মা বোনেরা, ছাত্র যৌবন, জেনে রাখবেন ছাত্রদের জন্য যা করেছি। যৌবন আগামী দিনে বাংলার যৌবনে নতুন রাস্তা দেখাবে। তার কারণ চাকরি বাকরির অভাব বাংলায় হবে না। 40% বেশি চাকরি করে দিয়েছি, আরও করে দেবো। কোর্টের জন্য আটকে আছে, অনেক টিচার নেওয়া হবে, অনেক পুলিশ নেওয়া হবে, অনেক নার্স নেওয়া হবে। শুধু আপনারা লক্ষ্য রাখবেন। আমি এটুকু বলে